যখন সত্যি কোনো কিছু খুব খারাপ লাগে তখন জিনিসটা এনজয় করে নেওয়াই ভালো। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিচ্ছেদের পথেই হাঁটছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি। তাহসানের সাজানো সংসার ভেঙে যে মিথিলা ঘর বেঁধেছিলেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে, এবার সেই সংসারেও বাজতে চলেছে বিচ্ছেদের সুর। কি কারণে আবারও মিথিলার সংসার ভাঙতে চলেছে, চলুন জেনে নেই বিস্তারিত। ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি সিনেমা নির্মাণ করে যতটাই না আলোচনায় এসেছেন তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনে সমালোচিত হয়েছেন। জানা যায় মিথিলাকে বিয়ের আগেও একটি বিয়ে করেছিলেন সৃজিত। এরপর অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সৃজিত। সৃজিত এবং স্বস্তিকার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি এক সময়, কিন্তু অনেকদিন আগেই দুজনের দুটি পথ আলাদা হয়ে গিয়েছে। পথ আলাদা হলেও দুজন থেকেছেন ভালো বন্ধু হয়ে। এরপর অভিনেত্রী রীতা ভারী চক্রবর্তীর সঙ্গে অবাধ মেলামেশা, চুটিয়ে প্রেম করেছেন রীতা ভারী ও সৃজিত মুখার্জি। একসময় টলিপাড়া ধরেই নিয়েছিল যে এবার সৃজিতের ঘরণী হতে চলেছেন রীতা ভারী, কিন্তু তাদের মাখো মাখো প্রেম হঠাৎই থেমে যায়। শোনা যায় সৃজিত ও রীতা ভারীর মধ্যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। সম্পর্ক ভাঙা গড়ার খেলায় পরিচালক সৃজিত মুখার্জি আটকে গিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলার মাঝে। জানা যায় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে পরিচয় হয় মিথিলার সঙ্গে, সেখানেই বন্ধুত্ব হয় তাদের। এরপর প্রেম। অবশেষে স্ত্রী হিসেবে মিথিলাকে ঘরে তোলেন সৃজিত মুখার্জি। তাহসান ও মিথিলার বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান আয়রাকেও নিয়ে যান কলকাতায়। যখন সত্যি কোনো কিছু খুব খারাপ লাগে তখন জিনিসটা এনজয় করে নেওয়াই ভালো। তবে সংসার জীবনে আবারও দেখা দিয়েছে বিচ্ছেদের সংখ্যা, কমে গেছে ভালোবাসা, বেড়ে গেছে দূরত্ব। 2 দিন আগে জন্মদিন ছিল সৃজিতের, অথচ প্রিয় মানুষটির জন্মদিনে অনুপস্থিত মিথিলা। অন্যদিকে পুরনো প্রেমিকা স্বস্তিকার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আবারও তাদের এক হওয়ার গুঞ্জন চলছে। বছরখানেক আগে কলকাতায় মেয়ে আয়রাকে ভর্তি করে দিয়েছিলেন স্কুলে। সেই আয়রাকেও বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন মিথিলা, ভর্তি করিয়েছেন আবারও বাংলাদেশেই। অনেকের মতে দূরত্ব ভালোবাসা বাড়ায়, আবার কেউ কেউ বলেন দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা খুঁজে। তবে এবার অভিনেত্রী মিথিলা কোন পথে হাঁটছেন? ভিউয়ার্স, আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।